रहमतुल्लाहि व बरकातुहू। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नमल मुअ्मिनूना अल्लज़ीना इज़ा ज़ुकिरल्लाहु वजिलत क़ुलूबुहुम वइज़ा तुलियत अलैहिम आयातुहु ज़ादतहुम ईमाना वअला रब्बिहिम यतवक्कलून। अल्लज़ीना युक़ीमूनस्सलाता व मिम्मा रज़क़नाहुम युनफ़िक़ून। उलाइका हुमुल मुअ्मिनूना हक़्क़न लहुम दरजातुन इंद रब्बिहिम व मग़फ़िरतुन व रिज़्क़ुन करीम। आमन्तु बिल्लाह सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। पुरान पारा जामे मस्जिदेर उद्योगे आयोजित आजकेर এই ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, এই এলাকার মুরব্বিয়ান যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মুবারক মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমার ভাই ও দোস্ত, এই দুনিয়াতে যত মানুষ আছে, দুনিয়াতে যত বস্তু আছে, দুনিয়াতে যত সামগ্রিক আছে, এই সব কিছু এর সাথে আমার একটা সম্পর্ক আছে। কোনোটার সাথে সম্পর্ক কম, কোনোটার সাথে সম্পর্ক বেশি। যেটাকে আমার পছন্দনীয় হয়, যাকে আমি আপন মনে করি, তার সাথে আমার সম্পর্ক বেশি হয়, তাকে আমি কাছে বেশি টানি। আর যার সাথে আমার সেই রকম অবস্থা সৃষ্টি না হবে, তার কাছে আমি কম ভিড়ি, নিজের কাছে কম নেই। এটাই মানুষের স্বভাব। কোনো ব্যক্তি অসুস্থ, বিছানায় থাকতে থাকতে, ঘরে থাকতে থাকতে
একটা বিরক্তির ভাব যখন চলে আসে, তখন সে কথা বলতে চায়, যাতে করে নিজের মনের ভেতরে যেই অবস্থার সৃষ্টি হয়েছে বলার পরে মনটা যেন হালকা হয়ে যায়। তখন সে আপন অমুকের দোকানে যায়, গিয়া বৈশা কথা বলে, যাতে করে মনটা হালকা হয়। তো আমার ভাই ও দোস্ত, আমি আপনাদেরকে যেই বিষয়টা বুঝাইতে চাই, মানুষ হোক অন্য কোনো বস্তু হোক, যদিও আমি এগুলোকে আপন মনে করি, কিন্তু আসল অবস্থা হলো আমার সবচেয়ে আপন হলো আল্লাহ তাআলা। আমার সবচেয়ে আপন কে? আল্লাহ। আমার সবচেয়ে আপন যেমন আল্লাহ, আল্লাহরও সবচেয়ে আপন মাখলুক হলো মানুষ। এই জন্যে আমার ভাইরা, আজকের এই মজলিসে আমি আপনাদের কাছে সর্বপ্রথম এই অনুরোধ রাখব যে আমাদের মনকে তৈয়ার করি, মনের ভেতরে এই কথাটা বুঝাই, মনের ভেতরে এই বিষয়টা বসাই যে আমার সবচেয়ে আপন হলেন কে? আল্লাহ তাআলা আমাদের সবার অন্তরে এই কথাটা বসানোর তৌফিক দান করেন। সেই যদি ভাই ও দোস্ত এই হালাত পয়দা হয়ে যায় যে আমার সবচেয়ে বেশি আপন হলেন আল্লাহ, তাহলে কি হবে? এই যে একটু আগে বললাম, ভালো লাগতেছে না, মনের ভিতরে অস্থিরতা আসে, তখন যেমন আপন লোকের সাথে কথা বলতে চাই, বন্ধুর সাথে গল্প করতে চাই, যাতে করে মনটা ফ্রেশ হয়। এবার যদি আমি আসলেই আমার আল্লাহকে আপন বানাইতে পারি, তাহলে ওই সময় আমি কাকে ডাকবো? আল্লাহকে। আমি আপনাদের কাছে আমার আকাবির ও আসলাফ, পূর্ববর্তী বুজুর্গানে দিনের কথা থেকে বলছি, এবং এর উপরে আমার পরিপূর্ণ ইয়াকিন আছে, আপনারাও আমল করে দেখতে পারেন। ভাইও, দিলের ভেতরে কথা বসাই, কোনো কারণে, পারিবারিক হোক, ব্যবসা বাণিজ্য হোক, কোনো সমস্যায় যদি আপনি পড়েন, বিপদে পড়েন, অজু করেন, অজু করে একা একই একটা রুমে গিয়ে কিছুক্ষণ আল্লাহর জিকির করেন। একেবারে কসম করে বলতেছি, আপনি কিছুক্ষণ একা একা বসে আল্লাহর জিকির করেন, দেখেন আপনার মনের অস্থিরতাটা কাটছে কিনা। এটা যা বললাম, আপন ব্যক্তির সাথে কথা বললে যেমন মনটা শান্ত হয়, আর একটু আগে আমরা বললাম আমাদের সবচেয়ে আপন কে? আল্লাহ। তো ওই আপন সত্তাকে একটু ডাইকা দেখেন, যে কোনো পেরেশানি হোক, কিছুক্ষণ বসে যান, তসবিহ নিয়া চোখ বন্ধ করেন, বন্ধ করে আল্লাহর জিকির করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে একটু কান্নাকাটা করেন, কারো কাছে বলার দরকার নেই। এই কথাটা ভাইও আমার কথা নয়, এটা আল্লাহ রব্বুল আলামিনের কথা। আল্লাহ পাক বলেন, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শোনো হে আমার বান্দাগণ, জিকরুল্লাহ, আল্লাহকে ডাকা। আল্লাহর জিকিরের মধ্যে আল্লাহ তাআলা অন্তরের প্রশান্তি রাখছেন। আলা বিজিকিরিল্লাহি,
আল্লাহর জিকিরের দ্বারায় তাতমাইন্নু প্রশান্ত হবে কুলুব অন্তর। এই কথাটা কার কথা? আল্লাহর কথা। তাহলে আল্লাহর কথাটা একটু আমরা আমল করে দেখি। আল্লাহ বলছেন, এটার প্রতি তো আমাদের আস্থা একই বিশ্বাস আছে। এখন একটু আমল করে দেখি যে আমার এই ব্যথিত অন্তরটা, আমার পেরেশান, হয়রান, দুশ্চিন্তাগ্রস্ত হালাতটা আল্লাহর জিকিরের দ্বারায় কাটে কিনা। যদি আপনি আমলে বসেন, জিকিরে বসেন, জিকিরে বসার পর এই কথাটা বলার আগে মাঝখানে আরেকটা কথা মনে আসলো। এটা আমরা অনেকেই কইরা থাকি। আপনি শুনতে পাইলেন যে আপনার ভাই অথবা পরিচিত একজন অসুস্থ হয়েছে, কি অমুক রোগে আক্রান্ত। তখন সে বলতে থাকে, ভাই আমিও তো কয়দিন আগে এই সমস্যায় পড়ছিলাম, পড়ার পর অমুক ডাক্তারের কাছে গেছিলাম, ওই ডাক্তার এই ওষুধ দিছে, খাওয়ার পরে আমি একেবারে ভালো হয়ে গেছি, তুমি এই ওষুধটা কিনা খাও। বলে কিনা? কেন? যেহেতু নিজে এটার ফায়দা পাইছে, নিজে ফায়দা পাইছে। নিজে ফায়দা পাইলে যেমনি ভাবে ভাই ও দোস্ত এর প্রতি একিন জমা যায়, ঠিক আপনাদের কাছে আমি অনুরোধ করে বলছি, আল্লাহ পাকের এই নসিহত, আল্লাহ পাকের এই বাণী একটু নিজে অভিজ্ঞতার দ্বারা একটু হাসিল করে দেখেন যে মনের পেরেশানি, অস্থিরতা কাটে কিনা। কিছুক্ষণ আল্লাহর জিকির করেন। হুজুর জিকির কিভাবে করব? যত আমল আছে সব আমলের মধ্যে সহজ আমল হলো আল্লাহর জিকির। ভাই সবচেয়ে সহজ আমল কি? আল্লাহর জিকির। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সহজ হয়েছে না কঠিন? আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। গত 2 দিন আগে মুক্তাগাছা গিয়েছিলাম। সেখানে প্রায় 90 মতো হবে বয়স এক মুরব্বী। ওনার সাথে কথা বলতেছিলাম, খুব কান্নাকাটা করলো। দুর্বলতার কারণে এই আমল করতে পারি না, ওই আমল করতে পারি না, ওই আমল করতে পারি না, দিনভর ঘরে শুয়া বৈশা কাটাই। তখন আমি বললাম যে একটা আমল এমন আছে যেই আমল আপনার এই সব সমস্যা অবস্থায়ও যেই আমলটা করা যায়, সেই আমলটা হলো আল্লাহর জিকির। তাই না কথাটা? পায়ে ব্যথা, নামাজে দাঁড়ায় থাকতে পারি না, কোমরে ব্যথা, বসতে পারি না, এই সমস্যা, এই জন্য ওই আমলটা করতে পারি না। ওই সমস্যা, এই জন্যে ওয়াজ মাহফিলে যাইতে পারি না, এই সমস্যার কারণে আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে পারি না। আমি বলি, যতই সমস্যা থাকুক না কেন, শুয়া শুয়া আল্লাহ আল্লাহ কইলেন। এটা আল্লাহ আল্লাহ বলতে, এভাবে আপনাদেরকে বোঝানোর জন্য বলি, আমার ভাইও, আল্লাহ বলতে কোন অঙ্গটার দরকার হয়? জিহ্বা। বলেন কি? জিহ্বা। জিহ্বা কারো ব্যথা করে শুনছেন? বুঝেন না কথাটা? জিহ্বা বলে, হুজুর শরীর ব্যথা, এই জন্য বসতে পারি না। তো আল্লাহ বলতে তো শরীর লাগে না, আল্লাহ বলতে কি লাগে? জিহ্বা। খুব কম, হাজারো লাখে শুনবেন যে জিহ্বা ব্যথা। তো আল্লাহ পাক যেই অঙ্গটা
আল্লাহ বলার জন্য দরকার হয়, ওই অঙ্গটাকে আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করছে। এটার মধ্যে ব্যথা নাই, আল্লাহ আল্লাহ বলতে ব্যথা নাই। এক। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ শব্দটাও এমন, আল্লাহ শব্দটাও এমন। আরবি হরফ 29টি, তার মধ্যে মোটামুটি কয়েকটা শব্দ আছে যেটা একটু কঠিন, হা উচ্চারণ করা সবাই উচ্চারণ করতে পারে না, আইন সবাই উচ্চারণ করতে পারে না। আল্লাহ শব্দের মধ্যে বলেন হাই, হা, আইন, তোয়া, জোয়া আছে। এই যে কোনো ব্যক্তি আল্লাহ শব্দটা উচ্চারণ করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন ওই আল্লাহ শব্দটাকেও সহজ করে দিছে। 2। 3 নাম্বার হলো, হুজুর প্রশ্ন আছে, কথা বুঝা যেত না? প্রশ্ন আছে, জিহ্বা ব্যথা করে না, কিন্তু জিহ্বার মধ্যে তো ঘা হয়, নাড়া যায় না, সমস্যা হয়। তো ভাইও, আমি এখানে এই প্রসঙ্গে আলোচনা শেষ করে আরো একটা বিষয় আমার মাথায় আসছে, ওইটাই বলতে বলবো। জিহ্বা যদি ব্যথা হয়ে যায়, অসুস্থ হয়, ঘা হয়, আমার আল্লাহ এত বড় দয়ালু, এত বড় দয়ালু, আল্লাহ জিকির করার জন্য একটু আগে বললাম কোন অঙ্গটার দরকার হয়, ব্যাস আপনি জিহ্বাটা ব্যবহার করে আল্লাহ 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 বলতে থাকেন। বলতে বলতে আল্লাহ পাক এই আল্লাহ বলতে বলতে তাসিরটা এরকম হবে, আল্লাহ পাকের এই জিকিরের প্রভাবটা আল্লাহ তাআলা জিহ্বা থেকে অন্তরের মধ্যে নিয়ে যাবেন, কলবের ভিতরে নিয়ে যাবেন। এখন কথার কথা, যদি কোনো বান্দা দৈনিক 1000, 2000, 5000, 10000 আল্লাহ আল্লাহ জিকির করে, কয় হাজার? 10,000। সম্ভব? কি বলেন সম্ভব? দৈনিক 10,000 আল্লাহ আল্লাহ জিকির করা সম্ভব না? সম্ভব। অনেক বুজুর্গানুদ্দিন আরো বহুত করছেন। আপনাদেরকে আমি বলতেছি, দৈনিক যদি আপনি 10,000 আল্লাহর জিকির করেন মন দিয়ে, দিল দিয়ে, তো দেখবেন এই 10,000 জিহ্বা নাড়ায়া জিকির করার বরকতে জিহ্বা বন্ধ করে দেখবেন আপনার কলব আল্লাহ আল্লাহ বলতেছে। সুবহানাল্লাহ। কলব আল্লাহ, হ্যাঁ জিহ্বা গা হইলে অসুবিধা কি? কলব তো আল্লাহর জিকির করতেছে, কলব আল্লাহর জিকির করতেছে। এই জন্য আমার ভাই ও দোস্ত, আপনাদের কাছে অনুরোধ করে আমি বলি, আল্লাহকে সবচেয়ে আপন বানাই, আর বিপদে পড়লে ওই আপনকেই ডাকি। ডাকলে কি হবে? আল্লাহ পাক মনের ভিতরে যত অস্থিরতা পেরেশানি আছে, সব অস্থিরতা পেরেশানি আমার আল্লাহ দূর করে দিবে। দুইটা কথা বললাম। 3 নাম্বার, কোরআন শরীফ কার কালাম? আল্লাহ। এর মধ্যে 114টা সূরা আছে, সবগুলো সূরা কার? আল্লাহ। যতগুলো আয়াত আছে সবগুলো আয়াত আল্লাহর কালাম, সরাসরি আল্লাহর কথা। এর মধ্যে কারো কোনো কিচ্ছু নাই, গায়রুল্লাহর কিচ্ছু নাই। কিচ্ছু নাই বলতে যেটা আমি বুঝাইতে চাচ্ছি, আপনারা বাজার থেকে যদি কোনো বই কিনেন, চাই ধর্মীয় বই কিনেন, অন্য কোনো বিষয়ের বই কিনেন, দেখবেন এর মধ্যে সম্পাদকের বাণী আছে না? অমুকের অভিমত,
অর্থাৎ লেখক ছাড়াও অন্যের কথা তার মধ্যে থাকে, প্রকাশকের কথা ইত্যাদি শিরোনামে থাকে, কিন্তু পবিত্র কোরআন শরীফের মধ্যে কারো কথা আছে? শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই কার কালাম? এবার আমি জিজ্ঞাসা করি, আল্লাহ তাআলা এই কালামগুলো কি নাজিল করছেন তাকের মধ্যে রাইখা দেওয়ার জন্য না আমাদের জন্য? আমাদের জন্য নাজিল করছে। আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উজানির পীর সাহেব হযরত মাওলানা মুবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত খুব বলতেন, শোনো কোরআন শরীফ অর্থ বুঝো, কোরআন শরীফ কাকে বলে জানো? উনি ওনার ভাষায় খুব আবেগে বলতেন, কোরআন হলো মাওলার চিঠি তার বান্দার কাছে। আল্লাহ তার মাহবুব বান্দার কাছে চিঠি পাঠাইছেন, সেই চিঠির নাম হলো কোরআন। হযরত এটাকে আরো খুলে বলতেন, সন্তান গেছে বিদেশে, মার কাছে চিঠি পাঠাইছে। আগের জমানায় তো মোবাইল আর ফোন ছিল না, মার কাছে চিঠি পাঠাইছে। মা এই চিঠিটা পড়ার পরে পইরেই ফালায় দেয় না, বালিশের ভেতরে, বালিশের নিচে আবার রেখে দেয়। আবার কাজ থেকে ফারেক হয়েছে, ওই কথাটাই আবার পড়ে। যতবার সে ছেলের চিঠি পড়ে ততবার তার লজ্জত, স্বাদ, আনন্দ সে অনুভব করতে থাকে, তাই না কথাটা? এবার বলেন, কোরআন কার চিঠি? কার কাছে পাঠাইছেন? বান্দার কাছে। আমার ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ করি, বলি, কেউ রাগ করবেন না। রাগ করবেন? করবেন। কোরআন শরীফটা কি শুধু আলেমদের জন্য আল্লাহ নাজিল করছেন? হ্যাঁ, ধনীদের জন্য, কোন শ্রেণী, কোন স্থান, কোন পেশার লোকদের জন্য না, যারা আল্লাহর বান্দা তার জন্যই আল্লাহ কোরআন নাজিল করছে। তো সবার জন্যই তো আল্লাহ পাক কোরআন নাজিল করছে। কিন্তু এখন আমি আমার একটা হালাত আপনাদেরকে বলি, যখন শুনি যে আমার অমুক জায়গায় বয়ান করতে হবে, যেমন এখানে যখন বসলাম নামাজের আগে, মাগরিবের আগে, তো চা বিস্কুট খাওয়াইতেছিল, ওই সময় আমি চিন্তা করছি মাগরিবের পরে যে বয়ান করব, এই বয়ান এটা আমার কোনো কথার জন্য নয়, আল্লাহর বান্দার কাছে আল্লাহর বাণীটা পৌঁছে দেব। কি কোন ভাই? কার কাছে? আল্লাহর বান্দা এখানে যারা হাজির হবেন তাদের কাছে পৌঁছাবো। কি পৌঁছাবো? আল্লাহর বাণী। আল্লাহর বাণী। এ হলো এক কথা। দ্বিতীয় নম্বর, কোন বাণীটা পৌঁছাবো? এই মজলিসে তো সব পৌঁছানো যাবে না, একই মজলিসে এত বড় 30 পারা কোরআন সম্ভব? সম্ভব। কোনটা পৌঁছাবো? তো আমি কিতাব যদিও হাতে নেই, কিন্তু মাথায় ভেতরে চিন্তা করতেছে কি বলবো, কি বলবো, কোন বাণীটা পৌঁছাবো। তখনই আমার মাথায় একটা বিকল্প কথা আসছে। আমার ভাই, ওই কথাটা বুঝার আগে আরেকটা উদাহরণ দিয়ে বলি। কোনো ব্যক্তি যদি, আপনার কথা বুঝতেছেন তো, প্রধানমন্ত্রীর কাছে যায়, যার কাছে সে কোনোদিন যায় নাই, সে কি বলবে এর জন্য 2 দিন 3 দিন আগে থেকে চিন্তা করবে, লেখবে, উকিল দেয়া দেখাইবো, অমুক শিক্ষিত ব্যক্তিকে দেখাবে, যেখানে কোনো আবার বেয়াদবি, আইনের পরিপন্থী কিছু আছে কিনা, 1 সপ্তাহ আগে থেকে তার প্রস্তুতি। ঠিক না কথা? আপনি বাড়িতে যাইতেছেন, মার সাথে কথা বলবেন, কি বলবেন, কেমনে বলবেন, কোনো চিন্তা আছে? মার কাছে যাব, সেখানে আমার মা যা মনে আবেগ আসে, যেটা কাউকে বলা যায় না, সেটাও আমি কার কাছে বলতে পারি?
আমার মার কাছে বলতে পারে। কথাটা কি অবাস্তব না বাস্তব? আপন ব্যক্তির কাছে কথা বলার জন্য কোনো 7-5 হিসাব কিছুই করা লাগে না। পরের কাছে কথা বলার জন্য চিন্তা ফিকির করতে হয়। আমার ভাই ও দোস্ত, আমরা যখন আল্লাহকে আপন ওই রকম বানাইতে পারি নাই, এই জন্যে আপনাদের কাছে আগে বলছি, রাগ করেন না কিন্তু, আমরা যখন আল্লাহকে ওই রকম আপন বানাইতে পারি নাই, তখন আপনাদের সামনে একজন আলেম বসার আগে চিন্তা করে আল্লাহর কোন কথাটা তাদেরকে বলবো। এটা আমাদের ঈমানের দুর্বলতার আলামত। বলেন ঠিক না কথাটা? আমার আল্লাহর কথা সবই তো বান্দার কাছে পৌঁছে দেওয়ার দরকার, বুঝছেন? আমার আল্লাহর কথা, আপনের কথা আপনের কাছে পৌঁছাবো, এখানে আবার বাছাবাছি কিসের আছে? আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। কিন্তু বাস্তব কথা হলো আমাদের চিন্তা করতে হয় কোন কথাটা বলবো, বললে আবার উল্টা হয় কি না। কেন? তাদের ভেতরে সেই ঈমানের হালাত পয়দা হয় না। এই জন্য অনেক চিন্তা করতে হয়, অনেক বাছাই করতে হয়। আমার ভাইরা, এখান থেকে আমি আপনাদের এখানে যারা আছেন তাদেরকেই বলি, এই ইয়াকিন পয়দা করি কোরআনে কারিমের সবগুলো কথা কার? এক। সবগুলোর উপরে আমি ঈমান আনবো। রাজি আছি তো? আল্লাহর কালামের ব্যাপারে আমার কোনো ধরনের অভিমত এবং শিকায়েত নাই। ঈমানের হালাত পয়দা করি। আমার আল্লাহ বলছেন, এটাই সত্য। কি বলে? এটাই বাস্তব, এটা আমার ঈমান, এটা আমার আবেগ। এখানে কাউকে কোনো দ্বিমত করতে দেব না। কেউ যদি আমাকে বলে কিছু, আমি বলবো, এ ব্যাপারে তুমি আমার সাথে কথা বলবো না, কারণ এটা কার কথা? আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারীম এভাবে মজবুতির সাথে ধরার তৌফিক দান করেন। আল্লামা ইকবাল বলছেন, কোরআনে কারীমের অবস্থা, বর্তমান মুসলমানের হালাত, দোনোটা সামনে রাখে আল্লামা ইকবাল বলছেন, কোরআনে কারীমও আছে, আল্লাহ পাকের কাছে কোরআন শিকায়াত করবে, হে আল্লাহ তুমি কেন আমাকে নাজিল করছো এদের কাছে? তুমি যেই জন্যে তাদের কাছে কোরআন দিয়েছো, তারা তো সেটা মানে নাই। কি করছে? কিনা তাকের মধ্যে সাজায় রাখছে, কোরআন কিনা সুন্দর সেলফির মধ্যে বইরা রাখছে। ভাই কি বলবো, আমাদের হযরত মাওলানা হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন, তিনি তো আরো আগে বাইরে বলছেন যে আল্লামা ইকবাল তো অনেক আগে বইলা গেছেন মুসলমানের হালাত, এখন তো মুসলমানের হালাত আরো নিচে চলে আসছে। কি? ঘরের ভেতরে টেলিভিশন আছে, টেলিভিশনের যেই কিসের উপরে রাখা, কিসের উপরে রাখা? টেবিল। কত দামি টেবিল, আয়নাওয়ালা টেবিলের মধ্যে টেলিভিশন রাখা। টেলিভিশনের উপরে যেই কভার অনেক দামি কাপড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন পলিস্টার কাপড় দিয়ে গিলাফ। বুঝেননি কথা? হযরত বলেন, টেলিভিশন তো প্রত্যেকদিন ঝাড়ু দেওয়া হয় যাতে করে ধুলাবালু না পড়ে, আর যাদের ঘরে কোরআন আছে সাজাবে তো ওই সাজানের ব্যাপারও শেষ, ময়লা পড়ে রইছে কোরআনে কারীমের উপরে। হালাত বাস্তব কথা বলছেন কিনা ভাই বলেন? একবার এক বাসায় গেছি, ওখানে মস্তুরাতের বয়ান ছিল, তো যাই হোক মস্তুরাত আসতে আসতে দেরি হচ্ছে, আমি বললাম একটু কোরআন শরীফ দেন, ওই যে এখানে কোরআন শরীফ দেখা যেতে, কোরআন শরীফটা দেন, আমি বসে বসে পড়ি, তেলাওয়াত করি। তো আমি আগে বাড়ছিলাম কোরআন শরীফটা নামানোর জন্য, বলে হুজুর একটু বসে বসে, আমি আনতেছি। কি অর্থ? কোরআন শরীফের উপরে কি আল্লামা ইকবাল বলছে, তাকুমে সাজায়া জাতা হো,
কোরআনকে তাকের মধ্যে আলমারির মধ্যে সাজায় রাখে, পড়ে না, ধরে না, স্পর্শ করে না। এটা তো আল্লামা ইকবাল বলছে যে কোরআন আল্লাহর কাছে শিকায়ত করবে, আল্লাহ তকুমে সাজায়া যাতা হো, আমাকে আলমারির মধ্যে সাজায় রাখে। আমাদের হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ বলে এত সাজায়ও না, এখন তো তকুমে ভি নেহি সাজায়া যাতা হো, সাজায় না। এই হলো আল্লাহ পাকের কালামের অবস্থা। এই জন্য আমার ভাইরা আপনাদের কাছে অনুরোধ করে গেলাম, কোরআনের ব্যাপারে ইয়াকিন পয়দা করেন যে সবটা আমার আল্লাহর কালাম। বুঝলেও ঠিক, না বুঝলেও ঠিক, বুঝলেও এটার ব্যাপারে আমার কোনো দ্বিতীয় অভিমত নাই, না বুঝলেও আমার কোনো অভিমত নাই। তবে বুঝেন নাই কথা বলে, এই তবেটা মানুষের ঈমান নষ্ট করে দিচ্ছে। আল্লাহ পাকের কালামের এখানে কোনো তবে নাই, ঠিক আছে ভাই কথা, এখানে কোনো তবে কিন্তু কিছুই নাই। একদিন এক মাহফিলে বললাম যে ভাই সকলে আমার সাথে মুখস্থ করেন, কোরআন আল্লাহর কালাম, সবটার উপরে ঈমান আনলাম, সব সত্য, সব মাইনে নিলাম। হাদিস আল্লাহ রাসূলের কালাম, সত্য, সব মাইনে নিলাম। একজনকে হুজুর তবে ওইখানে বলছে, কত বড় বেয়াদবি কথা, হুজুর তবে যদি হাদিস সহি হয়। বুঝেন নাই কথাটা, হাদিস যদি কি হয়, সহি হয়। আপনার মনে এই শব্দ জানেন না, হাদিস মানব, তবে যদি কি হয়, সহি হয়। আমি এখন আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ রাসূলের সব হাদিস সহি। কি বলেন? আল্লাহ রাসূলের সব হাদিস কি সহি? আল্লাহ রাসূলের কোনো একটা হাদিস গায়রে সহি হইতে পারে না। ঠিক, সব হাদিস সহি। আল্লাহ রাসূল কোনদিন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাদ্দিসিনে কেরাম সহি, গায়রে সহি, আবার বলে হাদিস জয়ীফ। কথা প্রসঙ্গে আসছে, এই জন্য আপনাদেরকে বলে যাই, অনুরোধটা ভালো করে বুঝেন। সহি আর জয়ীফ এটা আপনাদের বোঝার পরিভাষা নয়, এটা আপনাদের সাবজেক্ট না। কোনটা সহি আর কোনটা জয়ীফ এটা সাধারণ মানুষের সাবজেক্ট না। এটা হলো ওলামা এবং মুহাদ্দিসিনদের হাদিসের শ্রেণী বিন্যাস, স্তর বয়ান করার জন্যে সহি আর জয়ীফের বিষয়টা আছে। তো আমাদের ইয়াকিন বিশ্বাস করতে হবে আল্লাহর রাসূলের সব হাদিসেই কি সহি। এই জন্যে কেউ যদি বলে যে সহি হাদিস মানব, তারে জিজ্ঞাসা করবেন যে আচ্ছা তাহলে কোনটা মানতে না চাও? বলে জয়ীফ মানবো না। জিজ্ঞাসা করবেন জয়ীফ কাকে বলে, বল। এক, জিজ্ঞাসা করতে পারবো না ভাই? জিজ্ঞাসা করবেন জয়ীফ কাকে বলে, বলো। উত্তর দিতে পারবে না। আরেকটা প্রশ্ন করবেন যে সহি হাদিস এটা কার কথা? জিজ্ঞাসা করবেন, আপনারা বলেন কার কথা? নবীর কথা। সহজে বলছি, কার কথা? নবীর। জয়ীফটা কার কথা? নবীর কথা। জয়ীফটাও কোনো ইমামের কথা না। এই যে আমি যেটা অবলোকন করতেছি, এখানে অনেক আইম্মে মাসাজিদ এখানে হাজির আছেন, আমার অনেক মুরব্বী, আমার থেকে সব দিক থেকে বড় এরকম ওলামায়ে কেরাম হাজির আছেন। আমি ইয়াকিনের সাথে বলতে পারি জয়ীফ যে হাদিস বলে ওগুলোও কার কথা? আমাদের নবীর কথা। এটা মুখস্থ করেন, জয়ীফ হাদিস কার কথা? নবীর কথা। মুহাদ্দিসিনরা জয়ীফকে জয়ীফ বলছে একটা স্বার্থে, কিন্তু ফিতনাবাজ একটা জামাত তারা এটা ভুল পথে প্রবাহিত করে এখন উম্মতের মধ্যে এমন একটা হালাত সৃষ্টি হয়েছে, নিজেদের কথা আমার কথাও যতটুকু দামি মনে করেন আপনারা, জয়ীফ হাদিসকে এর থেকে আরো কম দামি মনে করেন। বলেন নাউজুবিল্লাহ। এটা কিন্তু উম্মতের হালাত হুজুর হয়েছে। কত বড় ক্ষতি করে ফেলছে তারা উম্মতকে। একজন দোকানদারের কথাকে ততটুকু বিশ্বাস করে, জয়ীফ হাদিসকে ততটুকু বিশ্বাস করে না।
অথচ এই হাদিসটা কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক ভাইরা, আমি ওদিকে যাব না, আপনাদের কাছে অনুরোধ রাখলাম, সহিহ জয়ীফ এই পরিভাষাগুলো আমাদের জন্য নয়, মনে থাকবে, এগুলো আমাদের জন্য নয়। এগুলো হলো উলামা মুহাদ্দিসিন, তারা হাদিসের শ্রেণী বিন্যাসের জন্যে এই পরিভাষাগুলো পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে। রাসূলের জমানায় সহিহ জয়ীফ হাদিস বলতে কিচ্ছু ছিল না। রাসূলের জমানায় হাদিস ছিল। রাসূলের জমানায় কি ছিল? হাদিস ছিল। হাসান, সহিহ, জয়ীফ এই পরিভাষাগুলো রাসূলের জমানায় ছিল না। এগুলো পরবর্তীতে উলামায়ে কেরাম বানাইছেন, ওইটা একটা অন্য দিনই স্বার্থে, তা হলো হাদিসের স্তরগুলোকে বিন্যাস করার জন্যে এই শব্দগুলো, এই পরিভাষাগুলো প্রণয়ন করেছেন। করাটাও ঠিক আছে, কিন্তু ওরা এটাকে ভুল পথে প্রবাহিত করে। যাক ভাই, এটা দ্বারায় আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। যদি আমি আল্লাহ রাসূলের হাদিসকে, যেটাকে জয়ীফ বলা হয়, এই হাদিসকে যদি আমি ছোট মনে করি, অবমূল্যায়ন করি, তাওহীন করি, অবজ্ঞা করি, তাহলে এর দ্বারা আমার ঈমান নষ্ট হয়ে যাবে। আমি যে কথাটা বললাম, আপনারা অনেকে রেকর্ডিং করতেছেন, এটা আপনার ইমাম সাহেবকে শোনাবে যে হুজুর ওনার এই কথাটা ঠিক কিনা একটু শুনে বলেন তো দেখি। আমি আশা করি 100% ওলামায়ে কেরাম এই কথাটা সত্যায়ন করবে, কারো দ্বিমত নেই। যাক, আমার কথা আমি সংক্ষেপ করে অন্যদিকে যাব। আল্লাহ পাক আমাদের সবার ঈমানকে সহি বানানোর তৌফিক দান করেন। কোরআনের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই, হাদিসের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই। রাজি আছি তো সবাই? কারা রাজি একটু হাত তুলে দেখাই। আল্লাহ পাক আমাদের সবার ঈমানকে সহি বানানোর তৌফিক দান করেন, আর কারো কথায় প্রভাবিত হবেন। আমি আপনাদের সামনে যে আয়াতটা পড়েছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক 5টা আমলের কথা বলেছেন। চাইছিলাম ওইটাই আলোচনা করতে, এটা হলো ভূমিকা, কিন্তু এখন আর ওই বিষয়গুলো আলোচনা করব না। 5টা আমল এমন আছে যে আমলের ব্যাপারে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন। 1 নাম্বার আমল হলো ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের আলামত, 1 নাম্বার আলামত হলো আল্লাহর কথা আসলেই তার দিল কেঁপে উঠবে। এবার ভাই ও দোস্ত, আমি আপনি দাবি করি আমি মুমিন, চিন্তা করবেন ওই আলামতটা আমার কাছে আছে কিনা। ঘরে গেছেন, আপনার বাসা সবাই নিয়ে কোথাও গেছিলেন বেড়াইতে, ঘরে আসছেন, বাতিগুলো তো বন্ধ, বিদ্যুৎ আছে কি নাই, বাতি জ্বালানোর আগে বিদ্যুৎ আছে কি নাই, ওই যেখানে সুইচ ওইখানে একটা বাতি জ্বলে, জ্বলে না? জ্বললে কি বুঝলেন? এবার আপনি বাতি জ্বালান বা ফ্যান চালান, যদি দেখেন ওইটার মধ্যে আলো নাই, কি মনে করেন? এটা আলামত বিদ্যুৎ থাকা এবং আমার আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুন, পরিপূর্ণ কামেল মুমিন ওই ব্যক্তি যার মধ্যে এই আলামতগুলো পাওয়া যাবে। যদি এগুলো পাওয়া না যায় তাহলে সে কি মুমিন না? এটা এভাবে বলবেন না, আমি যে বলছি ওভাবে বলবেন, পরিপূর্ণ মুমিন না, পরিপূর্ণ মুমিন না। আমরা কি আধা মুমিন হইতে চাই না পরিপূর্ণ? তাহলে ওই আলামতগুলো আমার ভিতরে বসাইতে হবে। 1 ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 2 নম্বর হলো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যাদাতুহু ঈমানা। আল্লাহ পাকের কালাম যখন শোনানো হবে তখন মুমিনের ঈমান বাড়বে। যেহেতু বলছি আর আলোচনা বাড়াইতেছি না, যে শুধু আলামতগুলো বলে দেয়, ঈমান বাড়বে কি শুনলে? আল্লাহর কালাম শুনলে। আপনাদের আমাদের এই আয়াত থেকে করণীয় কি? করণীয় হলো আপনি ইয়াকিন রাখেন যে আয়াত শুনলে ঈমান বাড়বে, আয়াত শুনলে ঈমান। হয়তো আমার কলবের ওই হালাত হয় নাই যার দ্বারা আমি বুঝতে পারি যে আমার ঈমান বাড়তেছে কিনা, কিন্তু আল্লাহ যে বলছেন এটার তো ইয়াকিন আছে। সুতরাং ঈমান বাড়াইতে চাই কিনা বলেন? তো মাঝে মধ্যে তেলাওয়াত যখন করে বৈশা তেলাওয়াত শোনেন,
তেলাওয়াত করতে পারেন না তো তেলাওয়াত শোনেন, এই ইয়াকিন নিয়ে এটা শুনলে আমার ঈমান বাড়বে। বলেন সুবহানাল্লাহ। এটা শুনলে আমার ঈমান বাড়বে। শোনেন কিছুক্ষণ, 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা আল্লাহর কালাম বসে শোনেন, ঈমান বাড়বে। বলেন তো আমলটা সহজ না কঠিন? কয়টা আমল হলো? 2। 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানওয়ালা দোকানের দিকে তাকাবে না, চাকরির দিকে তাকাবে না, ক্ষেতের দিকে নয়, সে তার রিজিকের জন্য তাওয়াক্কুল করবে। কার করে? আল্লাহ। 3। 4 নাম্বার হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, ঠিক মতো নামাজ পড়বে। 5 নাম্বার হলো ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাক যেই ধন সম্পদ দিছেন এগুলো থেকে কিছু কিছু সব সময় আল্লাহ রাস্তায় ব্যয় করবে, সব সময় আল্লাহ রাস্তায় কিছু কিছু দান করবে। 5 টাকা, 10 টাকা। আমল ইনফাক ফি সাবিলিল্লাহ, এটা কোনো সময় কোনো মাসের সাথে সম্পর্কিত নয়, পরিমাণের সাথে সম্পর্কিত নয়, সব অভ্যাস। 1 টাকা 2 টাকা দিলাম ভাই, এটাকে আমলে পরিণত করে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার বিপদ আপদ কাটায় দিবেন। সফরে বের হইছেন, গরিবকে 5 টাকা দিয়ে যান। দোকানে যাইবেন, মসজিদের সামনে দান বাক্স, এখানে 5 টাকা দিয়ে যান, 2 টাকা দিয়ে যান, আমলে পরিণত করেন। চাওয়ার দরকার নেই, এটা যে দেব এটা কার জন্য দিব? আল্লাহকে পাওয়ার জন্য দিব, কিন্তু ফায়দাটা কার হবে? আমার। ফায়দাটা কার হবে? আমার। এই 5টা আমল, আবার বলছি 5টা আমল কি? জিকির, তেলাওয়াত, আল্লাহর উপরে তাওয়াক্কুল, নামাজ, ইনফাক ফি সাবিলিল্লাহ। এই 5টা আমল করতে আমরা রাজি আছি? আল্লাহ এবার বলেন শোনেন, এই 5টা আমল করলে কি হবে? আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সবাইকে হাসিল করার তৌফিক দান করেন। সময়ের কারণে আমি আলোচনা লম্বা করলাম না, কিন্তু উলামায়ে কেরাম থেকে শুনে নিবেন আল্লাহ পাকের এই কালামের মর্ম। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমার আল্লাহ বলতেছেন যার মধ্যে 5টা আমল পাওয়া যাবে সে প্রকৃত ঈমানওয়ালা। এই সার্টিফিকেটটা কে দিতেছেন? আল্লাহ সার্টিফিকেট যখন দিয়ে দিব, আল্লাহ কাছে যদি আমি বাস্তবিক ঈমানওয়ালা হয়ে যাই, আর কি দরকার ভাই? 1। 2 নম্বর সুসংবাদ, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তার রবের কাছে তার অনেক মর্যাদার অধিকারী সে হয়ে যাবে। 2-3 নাম্বার হলো ওয়া মাগফিরাতুন, আল্লাহর পক্ষ থেকে সে ক্ষমা পেয়ে যাবে। 5 নম্বর হলো রিজকুন কারীম, আল্লাহ পাক তাকে ইজ্জত এবং সম্মানের রিজিক দান করবে। রিজিকের জন্য কোনো পেরেশানি করতে হবে না। ওই 5টা আলামত যার ভিতরে থাকবে আল্লাহ পাক তাকে রিজকে কারীম দান করবেন। কেমন রিজিক ভাই? সম্মানজনক রিজিক। কত বড় কথা! আল্লাহ পাক আমাদের সবাইকে আমলগুলো করবার তৌফিক দান করেন। এই আমলের ব্যাপারে আল্লাহ পাক যে বদলার কথা বলছেন, এগুলো আল্লাহ পাক আমাদের সবাইকে, আমাদের জন্য আল্লাহ পাক এই আমল হাসিল করে এই পুরস্কার হাসিল করার তৌফিক দান করেন। করব তো ইনশাআল্লাহ ভাই। আল্লাহ পাক আমাদেরকে জিকির, তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, তাওয়াক্কুল আল্লাহ, ইনফাক ফি সাবিলিল্লাহ এই আমলগুলো করে নিজের ঈমানকে পরিপূর্ণ বানানোর তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। سبحانك الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين.
نسألك الصحة والعفة والأمانة وحسن الخلق والرضا بالقدر يا كريم يا كريم يا كريم মালিক মাগরিবের পর থেকে আমরা আপনার ঘরে বসা ইয়া আল্লাহ আপনি দয়া করে আমাদের সবাইকে মাফ করে দেন আমাদের জীবনের গুনাহকে মাফ করে দেন সগীরা গুনাহকে মাফ করে দেন কবিরা গুনাহকে মাফ করে দেন জাহিরি গুনাহকে মাফ করে দেন বাতিনি গুনাহকে মাফ করে দেন আগের গুনাহ মাফ করে দেন পরের গুনাহ মাফ করে দেন ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করছি আমার মালিক আপনি দয়া করে আমাদের সবাইকে মাফ করে দেন আমাদের মা বাবাকে মাফ করে দেন আত্মীয় স্বজনকে মাফ করে দেন মহল্লাবাসীকে মাফ করে দেন সারা দুনিয়ার উম্মতে মুসলিমাকে মাফ করে দেন যারা জীবিত আছেন তাদেরকে মাফ করে দেন আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছেন তাদেরকে মাফ করে দেন মালিক শয়তানের ধোকায় পড়ে নফসের তাকাজায় পড়ে আয় মেরে মালিক এত অন্যায় করেছি নফসের ধোকায় পড়ে এমন অন্যায়ও হয়ে গেছে মালিক যে অন্যায় নাফরমানির কারণে আপনি নারাজ হয়ে আছেন মালিক আপনার কাছে মাফ চাইতেছি আপনি দয়া করে আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন মাগফিরাত দার তুমি দাজ লুৎফে তু যাকে খুদ ফরমুদা লা তাকনাতু ইয়া আল্লাহ আপনি আমাদের ঈমানকে সহি বানায়া দেন আমলকে সহি বানায়া দেন ইয়া আল্লাহ যেই পাঁচটা আমলের উপরে আলোচনা হইল আমাকে আল্লাহ আমার ভাইদেরকে সবাইকে এই পাঁচটা আমল করবার তৌফিক দান কইরা দেন ইয়া আল্লাহ আমার বলার কোনো শক্তি নাই ওয়াজের কোনো শক্তি নাই ইয়া আল্লাহ আপনার হাতে সব হেদায়েত ইয়া আল্লাহ কথাগুলো আমার ভাইদের অন্তরের মধ্যে বসায়া দেন আমল করার জজবা পয়দা কইরা দেন আমলের উপরে আজম তৈয়ার কইরা দেন ইয়া আল্লাহ দৃঢ় মন নিয়ে হিম্মত নিয়ে ইখলাস নিয়ে যেন আমরা আমল করতে পারি সেই তৌফিক দান কইরা দেন ইয়া আল্লাহ যতদিন হায়াত থাকে ঈমানের সাথে চলবার তৌফিক দান করেন যখন সময় শেষ হবে ঈমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দেন ইয়া আল্লাহ অনেকেই অনেক রোগে আক্রান্ত আছে মালিক ইয়া আল্লাহ আপনি সবাইকে শেফায়ে কামেলা দান করেন হায়াতে তয়্যিবা দান করেন রিজকে কারিম দান করেন ইয়া আল্লাহ রিজিকের জন্য যেন পেরেশান হইতে না হয় ইয়া আল্লাহ রিজিক অন্বেষণ করতে গিয়ে আপনার হুকুম যেন লঙ্ঘন করতে না হয় ইয়া আল্লাহ রিজিক তালাশ করতে গিয়ে যেন নামাজ কাজা না হয় ইয়া আল্লাহ রিজিকের করতে গিয়া যেন জিকিরের আমল বাদ না যায় ইয়া আল্লাহ জিকিরের তালাশে গিয়া যেন আপনার থেকে দূরে সরে না যায় ও মালিক আপনি রিজকে কারিম দান করেন ইয়া আল্লাহ আমাদের দোয়াকে কবুল কইরা দেন ইয়া আল্লাহ সকলের মনের জায়েজ মাকাসিদে হাসানাকে পরিপূর্ণ করেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব আল্লাহুম্মা হদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিআ আল্লাহুম্মা হদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিআ اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره وصلى الله تعالى على خير خلقه محمد واله وصحبه اجمعين آمين برحمتك يا ارحم الراحمين